আমাদের মেয়ে ও কোথায়? আসছে তো, ইন্দুকে রেডি করছে। ইন্দু সেজে গুজে পাটরানি হয়েছে। দিদি, আমি প্রথমবারে এত নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি এতবার এসব কিভাবে ফেস করেছো? কিভাবে আবার? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুই এটা জানিস না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বুঝলি? যতই প্র্যাকটিস করা হোক, ওয়েমেন পারফেক্ট হতে পারে না। তোর ব্রেনও এই ব্রার মতো এতটুক সাইজের। সাইজ বাড়াবো কিভাবে? এসব তুই কি বলছিস? আমি তো ব্রেইনের কথা বলছিলাম। ও, আমি অলরেডি অনেক টেনশনে আছি দিদি, বলো না কি করব। অ্যাকচুয়ালি আমরা ছেলেদের সব সময় পটাতে গিয়ে অনেক বেশি সাজ করে ফেলি। ওদের আসলে সিম্পল লুক পছন্দ। সত্যি দিদি? এরকম সেজে জানিস তো কি কেমন দেখাচ্ছে? বিয়ের কোনো লাগছে না, তান্ত্রিকের মতো লাগছে। দেখ। সত্যিই বলেছো? এসব লাগবে না, দে ফেলে দে। না, কিভাবে? তোকে সুন্দর লাগবে। সত্যি বলছো? বেশি বেশি এটাও দে। কিছুই না পড়লে হয়তো আমাকে বাজে লাগবে দিদি। একটা মেয়ের সব সিক্স অ্যাপেল থাকে এই ঘাড়ে, সেই সিক্স অ্যাপেল তুই এই চেন দিয়ে ঢেকে রাখবি। এ কি দেয়ালের চুনকাম লাগছে। ইস, সব জাতা। বি ন্যাচারাল। সুন্দরী মেয়ে, পারফেক্ট। ও আমাদের ছেলে, একটু দেরিতে হয়েছে আর কি। এই এখন আসছে না কেন? ওই দেখো, দিদিরা আসছে। দেখেছিস তুই, সিম্পল লুকে তোকে একদম নায়িকা লাগছে। তুই বিয়ের কোণে, তুই কেন বুয়াদের মতো ট্রেন নিয়ে যাচ্ছিস? তাহলে কেন অপরাধীদের মতো মাথা নিচু করে আছিস কেন? চিনা এইসব কি সাজগুজ করিসনি কেন? দে আমাকে দে। ট্র্যাডিশনাল সাজে তোমাকে সুন্দর লাগছে। কিসের ট্র্যাডিশন? এত ট্র্যাডিশনাল হলে কি আর এতদিন কুমারী হয়ে বসে থাকতো নাকি? হয়তো আমার ছেলের বউ হবার জন্যই এতদিন অপেক্ষায় ছিল। আচ্ছা মা, রান্না করতে পারো তো? হ্যাঁ পারি। আমি উত্তর দিচ্ছি, তুই রিল্যাক্স কর, লক্ষ্মী মেয়ে। তুমি কিসে পড়াশোনা করেছো? এমবিএ ফাইনাল। আমি শেষ করে ফেলেছি, বিওয়াইকে সলিউশনে চাকরি করি এখন। কি রে, বারবার তুই কেন উত্তর দিচ্ছিস? আপনারা আমাকে জিজ্ঞেস করেননি? হ্যাঁ, তোমাকেই করেছি। আমাকেই করেছে।